আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে নতুন ব্লগ ভিডিও হচ্ছে একটু অন্যরকম, কারণ আজকে আমি যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ, আমি আজকে যাচ্ছি আপনাদের চিরচেনা শহর গুলিস্তানে, আর সেখানে যাব আমার টুর্নামেন্টের জন্য ট্রফি কিনতে। অর্থাৎ আমরা একটি টুর্নামেন্ট রেখেছি, সেখানে খেলা হবে, আর সেখানে খেলার জন্য ট্রফিগুলো কিনবো। তো গাইজ, আমার সেই গুলিস্তান যাওয়ার জন্য একটি অটো ভাড়া করাও দরকার। তো সেই কারণে আমি একটি অটো ভাড়া করে ফেললাম। এবার আমার অটো জার্নি শুরু। তো কিছুক্ষণ অটোতে জার্নি করার পর আমি ফাইনালি চলে গেলাম রেলগেট। তো গাইজ, রেলগেটে এসে আমি সর্বপ্রথম উঠে গেলাম একটি লেগুনায়। তো গাইজ, এরপর একটু বোরিং হতে হলো, কারণ খুব অনেকক্ষণ, প্রায় 2-3 মিনিট বা 4-5 মিনিট জামে বসে থাকতে হলো। এরপর ফাইনালি কিন্তু আমাদের লেগুনাটি ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দিলে কি হবে, কিছুক্ষণের ভিতরেই দেখলাম একটু বৃষ্টি পড়ছে। আমি ভাবছি হয়তো বা বৃষ্টি থেমে যাবে, কিন্তু এমন কিছুই হলো না, ক্রমশ শুধু বৃষ্টি বেড়েই যাচ্ছিল। তো গাইস, কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। এরপর আমি লেগুনা থেকে নেমে পড়লাম এবং ফাইনালি চলে আসলাম আমরা গুলিস্তান স্পোর্টস মার্কেটে। আর আমাদের এখান থেকেই আমরা আমাদের টুর্নামেন্টের জন্য কাপ সংগ্রহ করব। তো শুধু বাইরে দাঁড়িয়ে থাকলে হবে না, ভিতরে যেতে হবে। তো ভিতরে গিয়ে অনেকক্ষণ কাপ খোঁজাখুঁজি করলাম, কিন্তু অনেকগুলো দোকান দেখে ফেললাম, সব কাপই পছন্দ হয়, বাট আমাদের বাজেটের সাথে কোনো কাপই হচ্ছে না। আমি যেরকম বাজেট দেখেছিলাম বা দেখে আসছিলাম, তেমন কোনো বাজেটই হচ্ছিল না। তো একটু চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু গাইস, এমন কিছুই হলো না। কয়েকটা দোকান খোঁজার পর কিন্তু ফাইনালি আমাদের বাজেটের মধ্যে আমরা কাপ পেয়ে ফেললাম। এখন শুধু বাকি এই কাপগুলো নিয়ে বাড়িতে যাওয়া। তো গাইস, কাপটা প্যাক করে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। তো কাপগুলো সব ব্যাগে ওনারা দিয়ে দিল ওনাদের মতো করে। তো আমিও মার্কেট থেকে বের হয়ে গেলাম। এবার খিদা লেগেছে, তো এই কারণে একটি ডিম পিঠা খেয়ে ফেললাম। তো ওইটার ভিডিও আমি করতে পারিনি, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। এরপরে দেখলাম পিছনে টাকা ছিঁড়া, অর্থাৎ এই টাকাগুলো ছিঁড়া। ওনাদের সাথে কথা বলে যা জানতে পারলাম, আপনাদের যদি কোনো টাকা ছিঁড়া থাকে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ছিঁড়া টাকার বিনিময়ে যদি 100 টাকার নোট ছিঁড়া থাকে তাহলে আপনাদেরকে 90 বা 80 টাকা দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আজ এখানেই বিদায় নিচ্ছি।